আমরা আজকে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি এবং তিলের হিসাবটা শিখব, যেটা কোথায় আছে? আরএস খতিয়ানে আছে। কোথায় আছে? আরএস খতিয়ানে আছে। তাহলে সেগুলো কি? আমরা যদি এক আনা লিখি, এক আনা, তাহলে এটাকে আমাকে লিখতে হবে এরকম হেলিয়ে, ঠিক আছে? হেলিয়ে একটা দাগ। যদি আমি 2 আনা লিখি, তাহলে আমাকে এরকম দন্তানোর মতো এরকম একটা চিহ্ন আঁকতে হবে। যদি আমি 3 আনা লিখি, তাহলে আমার কি করতে হবে? এরকম, অথবা একটা সির মতো আঁকতে হবে, ঠিক আছে? যদি আমি 4 আনা লিখি, তাহলে আমাকে কি করতে হবে? সোজা একটা টান দিতে হবে দাড়ির মধ্যে। যদি আমি 5 আনা লিখি, তাহলে আমাকে এই 4 আনা আর সাথে 1 আনা, 4 আনা আর সাথে 1 আনা যুক্ত করে দিচ্ছি। তাহলে হচ্ছে কি 4 আনা আর 1 আনা 5 আনা। এরপরে 6 আনা যদি লিখি, তাহলে 4 আনা আর এখান থেকে নিয়ে আসবো 2 আনা। যদি আমি 7 আনা লিখি, তাহলে আমাকে কি করতে হবে? 4 আনা আর 3 আনা, বা 4 আনা 3 আনা। তাহলে এটা হলো কত? 7 আনা। এরপরে আমরা 8 আনা লিখবো কিভাবে? এই 4 আনা 2 বার লিখবো, 4 আনা 4 আনা 8 আনা, ঠিক আছে? তাহলে 4 আনা 4 আনা 8 আনা হচ্ছে। এরপরে আমরা 9 আনা যদি লিখতে যাই, তাহলে কি করব? এই 4 আনা 4 আনা আর 1 আনা, 9 আনা হলো। 4 আনা 4 আনা 8 আনা আর 1 আনা 9 আনা। আবার যদি বলি 4 আনা আর 5 আনা 9 আনা, ঠিক আছে? যদি 10 আনা লিখি, তাহলে এই 4 আনা 4 আনা 8 আনা আর 2 আনা 10 আনা, ঠিক আছে? এরপর আমরা 11 আনা লিখি, তাহলে কি হবে? 4 আনা 4 আনা 8 আনা আর 3 আনা, অথবা 4 আনা 4 আনা 8 আনা এবং 3 আনা। তাহলে হলো কত? 11 আনা। যদি আমরা 12 আনা লিখি, তাহলে আমাকে কি করতে হবে? 4 আনা 4 আনা 4 আনা 3 4 12 আনা। এটা ইউনিক, 12 আনাটা ইউনিক। এখানে এক আনা যেরকম ইউনিক, 2 আনা ইউনিক, 3 আনা ইউনিক, 4 আনা ইউনিক, কিন্তু বাকিগুলো কিন্তু যৌগিক, ঠিক আছে? ওর সাথে একটার সাথে একটা যুক্ত সম্পর্ক আছে। তাহলে আমরা 12 আনা এভাবে লিখি। এরপরে 13 আনা লিখি, 4 আনা 4 আনা 12 আনা আর 12 আনার সাথে 1 আনা যোগ করে দিলাম, 13 আনা। 4 আনা, তাহলে 12 আনা আর 2 আনা কত? 14 আনা। 12 আনা আর এই 2 আনা 14 আনা। তাহলে 15 আনা লিখি, 12 আনা আর 3 আনা, অথবা 12 আনা 3 আনা। যদি 16 আনা লিখি, তাহলে কিভাবে লিখতে হবে? এই 1 টাকা, 16 আনা বা 1 টাকা। এটা হলো টাকা চিহ্ন। এটার নাম কি? টাকা, 1 টাকা চিহ্ন। অর্থাৎ টোটাল সম্পত্তিটাকে 1 টাকা বা 16 আনা হিসাবে হিসাব করা হয়।
তাহলে এখন 1 আনা সমান, যদি আমি গন্ডা বানাই, 1 আনা সমান 20 গন্ডা। 1 আনা সমান কত? 20 গন্ডা। তাইলে আমরা কিভাবে লিখব? 1 আনা, 1 গন্ডা, 2 গন্ডা, 3 গন্ডা, এরকম 19 গন্ডা পর্যন্ত আমরা লিখতে পারি। আর এই গন্ডার নিচে যে নৌকার মতো যে দাগ, এটাকে বলা হয় ইলেক চিহ্ন বা ভিখারি চিহ্ন। ঠিক আছে? তারপরে তাইলে 1 গন্ডা, 2 গন্ডা, 19 গন্ডা পর্যন্ত লিখতে পারি। 20 গন্ডা হয়ে গেলে কি হবে? 1 আনা হবে। তখন এই 1 আনার চিহ্ন ধরে ফেলবে। তখন কি হবে? 1 আনার চিহ্ন ধরে ফেলবে। এরপরে 1 গন্ডা সমান, 1 গন্ডা সমান কত? 4 কড়া। তাহলে 3 কড়া পর্যন্ত লেখা যায়। 1 কড়া, 2 কড়া, 3 কড়া। ঠিক আছে? যখনই 4 কড়া হয়ে যাবে, আমাদের হিসাবে যখনই 4 কড়া হয়ে যাবে, তখন এই 1 গন্ডার ছবি চলে আসবে। ঠিক আছে? তো আজকে আমরা এই গন্ডা পর্যন্ত লেখা দেখালাম। আগামী ক্লাসে আমরা বাকিগুলো দেখাবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।